এই যে প্রত্যেকটা পাম্পই বন্ধ, কিন্তু ডিজেল কিন্তু ঠিকই দিতেছে। যে ডিজেলের সংকট, সেই ডিজেলে কিন্তু সংকট নাই, সংকট হচ্ছে অকটেনে। মানে এখানে কি কোনো সিন্ডিকেট আছে কিনা সরকার যদি ভালোভাবে পর্যবেক্ষণ করতো, তাহলে আমরা একটু উপকার হতাম। আমরা কিন্তু সাধারণ জনগণ অনেক ভুক্তভোগী। এই যে মোটামুটি 8-10টা পাম্প দেখে 100 টাকা তাল পাইলাম, তাহলে এটা কি হলো বলেন? এই যে 8-10টা পাম্প যে আমি ঘুরলাম, এই তালটাই তো আমার উঠলো না। এরকম পরিস্থিতিতে আছি। সরকারের কাছে আমাদের এই আবদার যে ওনারা জানি বিষয়গুলো একটু সঠিকভাবে পর্যবেক্ষণ। আমরা পাচ্ছি না, এটা আমরা প্র্যাকটিক্যাল আর কি। মানে 100 টাকা করে তেল দেওয়া হচ্ছে। 100 টাকার তেল তো মনে করেন যে অনেক টাকাটি করে অনেক অর্থ নিয়ে এদিকে এসে ঘুরে খবর পেলাম যে আপনার হলো ঢাকা ময়মনসিংহ রুটে অনেকগুলো পাম্প আছে, একটা তো না একটা পাওয়াই যায়। ঘুরতে ঘুরতে আমার মনে হয় 100 টাকার বেশি মানে তেল পুরেই হয়েছে। আমাদের তেল নাই, কারণ তেল আসে কিন্তু আমরা মনে করি 2 দিনের তেল মনে করেন 3 ঘন্টা মাত্র লাগে শেষ হয়ে যায়। এত সিরিয়াল লাগে 3 ঘন্টার ভিতরে আমাদের তেল শেষ হয়ে যায়। মানে আমাদের কোটা হিসেবে তেল দেয়, যা পামু তাই দেয়, কিন্তু ওইগুলো তেল তো আমাদের মনে করেন 3 ঘন্টার ভিতরে শেষ হয়ে যায় যা দেয়। যে জায়গায় আমাদের অক্টেন 4,000 লিটার অক্টেন আনলে আমাদের চলে 4 দিন, সেই জায়গায় মাত্র মনে করেন 5 ঘন্টা তেল শেষ নিয়ে যায়। যারা 100 টাকা লাগবে সে 300 টাকা করে 500 টাকা নিয়ে যেতেছে।